বাংলাদেশে আজকে যে ভাই কি খেললো ভাই, এটা খেলার থেকে না খেলা ভালো ছিল। খুব বাজে অবস্থা। ভারতে মনে করেন 144 রানে 6 উইকেট ফালাই দেওয়ার পরে খুব ফালাফালি করছিলাম। পরে দেখা গেল কি ভারত কত করছে জানেন? 376 রান। 376 রান। ভারতের বলার একটা আশ্বিন, সে হচ্ছে 100 করে ফেলছে। ভালো কথা, ভারত 376 করছে, তাহলে বাংলাদেশের ব্যাটসম্যানরা তোরা অ্যাটলিস্ট 300 কর না। বাংলাদেশ কত করছে প্রথম ইনিংসে? 149। 149-এর মধ্যে সর্বোচ্চ স্কোর হচ্ছে কি আমাদের সাকিব আল হাসান 32 রান করছে। তাও ফিতা কামড়ায় মাথা ঠিক রাখা, মাথা সোজা রাখতে পারে না ফিতা না কামড়াইলে। তো ওই ফিতা কামড়ায় 32 রান করছে। আর আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান এই সাদমান ইসলাম, নাজমুল শান্ত, মমিনুল, জাকির হাসান, এরা মনে করেন সব ওই একই স্টাইলে আউট হয়, বোল্ড আউট। ওই ইনকামিং ডেলিভারি ধাপ করে সুন্দর মতো ঢুকে আউট হয়ে যায়। লাস্ট 2-3 বছর ধরে এমনি আউট হয়ে গেছে। আমাদের লিটন দাস, মোনালিসা আজকে 22 রান করছে। সুইপ শট করতে গেছিল টেস্ট ম্যাচে, আউট হয়ে গেছে। কি আর বলবো ভাই, এই হচ্ছে অবস্থা বাংলাদেশ। পরবর্তীতে ভারত অবশ্য বাংলাদেশে ফলোঅনে ফালায় নেই, চাইলে ফালাইতে পারতো। ফলোঅনে না ফালায় বাংলাদেশ মানে ভারত আবার ব্যাটিং এ গেছে। তো ভারত ব্যাটিং এ যায়, ভারত করছে হচ্ছে গিয়া 81 রান 3 উইকেটে 81 রান। তাসকিন আহমেদ একটা উইকেট নিছে, নাহিদ রানা একটা উইকেট, আর মেহেদী মিরাজ একটা উইকেট নিছে। মেহেদী মিরাজ উইকেটটা পাইতো না, বিরাট কোহলির উইকেটটা পাইছে। এলবিডব্লিউ বিরাট কোহলি বুঝে নাই যে তার ব্যাটে লাগছে, আম্পায়ার আউট দিয়ে দিছিল। ব্যাটে যে লাগছে বিরাট কোহলি বুঝে নাই, তো বিরাট কোহলি আর রিভিউ নেয় নাই। এই সুবাদে বাংলাদেশ বিরাট কোহলির উইকেটটা পাইয়া গেছে, নাইলে এটাও পাইতো না। তো এই ম্যাচে বাংলাদেশের অবস্থা খুব খারাপ, মানে খুবই বাজে একটা সিচুয়েশন। মানে আমি চিন্তা করতেছি বাংলাদেশ কত রানে হারবে। কালকেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে, মানে 3 দিনে টেস্ট শেষ হয়ে যাবে, চেন্নাই টেস্ট, মানে খুব ভালো সম্ভাবনা কালকেই শেষ হয়ে যাবে। মানে বাংলাদেশের অবস্থা হচ্ছে গিয়া এক সিরিজ ভালো খেলবে আর এক সিরিজ খারাপ খেলবে, জিনিসটা হচ্ছে এরকম। পাকিস্তানের সাথে ভালো খেলে আসছে, এখন ভারতের সাথে খারাপ খেলবে, মানে বলার কিছু নাই। কিছু বললেই তো বলবে আবার পাকিস্তানে তো 2 ম্যাচ জিততে আসছে, এই হচ্ছে এই কথা। ভারতের খেলোয়াড়রা মনে হয় বেশি টাকা পায়, তাই ভালো খেলে, বাংলাদেশের প্লেয়াররা কম টাকা পায়, এই জন্য খারাপ খেলে। দেখা যাক কি হয়, দেখির কিছু নাই। এই ম্যাচ যে বাংলাদেশ হারতেছে এটা হচ্ছে 100% শিওর যে বাংলাদেশ হারতেছে এই ম্যাচ, এবং এটা হচ্ছে মোস্ট প্রবাবলি কালকেই। আজকে তো ডে 2, কালকেই হচ্ছে এই ম্যাচ রেজাল্ট বের হয়ে যাবে। বাংলাদেশ, আমি চিন্তা করতেছি ভারত মনে হয় খুব সম্ভবত 500 রান হওয়ার পরে, মানে 500 রান লিড হওয়ার পরে ম্যাচ ছেড়ে দিবে, ডিক্লেয়ার করে দিবে। তারপরে হচ্ছে বাংলাদেশ ব্যাটিং এ নামবে। এখন কতটুকু সেকেন্ড ইনিংসে জাস্ট একটু ব্যাটিংটা ভালো করে যদি একটু কনফিডেন্স নিয়ে সেকেন্ড টেস্টের জন্য কিছু ফাইট ব্যাক দেওয়া যায়, সে চেষ্টা করা উচিত বাংলাদেশের।